হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, পাখিদের বাড়িতে কিন্তু চলছে জমজমাটি ভাইফোঁটার আয়োজন। আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজার হতে চলেছে। তো বন্ধুরা, একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। বৌদি, তুমি ফোঁটা দেবে সেজন্য দেখো সকাল সকাল রেডি হয়ে একদম ধুতি পাঞ্জাবি পরে চলে এসেছি। খুব ভালো করেছো টুবাইদা। আমি তো আসলে অনেক বছর কাউকে ফোঁটা দিই না। আমার এবছর খুব ভালো লাগছে যে অনেক বছর পর আবার আমি কোনো ভাইকে ফোঁটা দিতে পারবো। আসলে আমার কাকা মামার ছেলেরা ওরা তো সব কাজের জন্য বাইরে বাইরে থাকে, সেই জন্য ভাই ফোঁটায় রাখি বন্ধনে কোনো সময়ই ওরা আসতে পারে না। এই দিনগুলোতে আমার তো মনটা বেশ খারাপ থাকে। যাক, নতুন করে আবার একটা দাদা পেলাম আমি। আচ্ছা, বাচ্চারা আগে ফোঁটাটা দিয়ে দিক, রকি আর টুবলু বসে পড়ুক আসনে, ততক্ষণে বড় খোকা ছোট খোকা চলে আসবে। সে কি দিদি ভাই, এটা আবার কেমন কথা? এমন কথা বলতে আছে কেন? রকি দাদাকে ফোঁটা দিলে রকি দাদা তো তোমাকে একটা গিফট দেবে। কত গিফট কিনে এনেছে বাবা, তুমি জানো? রকি দাদাও তো তোমাকে গিফট দেবে। পাখি, আবার তোর মুখে সেই একই কথা। তোকে বলেছি না দাদাভাইকে ফোঁটা দিবি, ওরকম কথা বলতে নেই। আমি তো তোকে বলেছি ও এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে, আর ও এখন থেকে আমাদের বাড়িরই একজন, আর তোর বড় দাদা। একদম ভুলে যাবি না এই কথাটা, আর কখনো এরকম করে বলবি না। কাকিমা, ও যখন আমাকে আর ফোঁটা দিতে চাইছে না, থাক না, ভাইকেই ও ফোঁটা দিক। রকি, তুমি অনেক ছোট, সব কথা একদম কথা বলবে না। পাখি, তুই এরকম করে কেন বলছিস? রকি তো এখন আমাদের বাড়ির একজন, রকিকেও তো তোর ফোঁটা দেওয়া উচিত। ওরকম করে বলিস না সোনা। মনে হচ্ছে ফোঁটা দিতেই হবে। সবার বিরুদ্ধে গেলে মনে হচ্ছে বাবা আর আমাকে বাজি কিনে দেবে না। এছাড়া পাপাও তো বলেছে আমাকে রাতে বাজি কিনে দেবে, কিন্তু বাজি পোড়ানোর সময় ওকে আমি একটাও বাজি পোড়াতে দেবো না। ঠিক আছে, তোমরা সবাই মিলে যখন বলছো, আমি ওই রকি দাদাকে ফোঁটা দেবো তাহলে। এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কথা। চলো চলো দাদু ভাই, তোমরা দুজনেই আসনে বসে পড়ো, দুটো আসন পাতা আছে। দিয়া, তুই ওইদিকে প্রদীপটা জেলে দে দেখি। নাও দিদি ভাই, প্রদীপ জেলে দিয়েছে, আর ওরাও আসনে বসে পড়েছে। ঝটপট ফোঁটা দিতে শুরু করো। এ কি, আমরা আস্তে আস্তে ফোঁটা শুরু হয়ে গেল? এই তো বড় খোকা ছোট খোকা চলে এসেছে, বসে পড় তোরা ওই দিকটায়। এই তো বাচ্চাদের ফোঁটা দিয়ে শুরু হোক না, অনেক তো বেলা হলো, দেরি করে লাভ কি? দাদা ভাই, তোদের কি সুন্দর দেখা যাচ্ছে আজকে। আরে বোন, আমাদেরকে আর কোথায় আর এত সুন্দর লাগছে? তোর কাছে কি আর আমরা পাত্তা পাবো? কেউ বলবে এত সুন্দরী বোন আমাদের বাড়িরই মেয়ে? হ্যাঁ, কত সুন্দর লাগছে তোকে জানিস? শাড়িটা পরে খুব সুন্দর মানিয়েছে তোকে। তাই দাদা ভাই, থ্যাংক ইউ রে। বৌদি, আমার দিদি তো সাজের কোনো শেষই নেই। এত সেজে এসেছে, গলার গয়নাটা দেখেছো? মনে হচ্ছে হিরের নেকলেস। খুব সুন্দর লাগছে কিন্তু গলার হারটা। ভাই ফোটাতে এত সেজে এসছে, মনে হচ্ছে ও বিয়ে বাড়িতে চলে এসছে। আরে থাক না প্রিয়া, ওরম করে কেন বলছো? ও যদি একটু সাজগোজ করে শান্তি পায়, পাক না, ক্ষতি কি আছে? দিদি ভাই, প্রথমে দেখো ওই বাড়িতে চন্দন গোলা আছে, ওখান থেকে একটু চন্দন নিয়ে ভাইয়ের কপালে 3বার দেবে। আর কি বলতে হয় জানো তো? আমি জানি, আমাকে শিখাতে হবে না, আমি জানি। আচ্ছা, প্রথমে ফোঁটা দেবে, তারপরে ভাইয়ের মাথায় একটু ধান দুর্বা দিয়ে দেবে, আর একটু প্রদীপের শিখা দিয়ে দেবে, তারপর একটু মিষ্টি খাইয়ে দেবে, একটু জল খাইয়ে দেবে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দিল জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। ভাই কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দিল জমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোঁটা। ভালো থাক, ভালো করে পড়াশোনা কর, তুই অনেক বড় হ। নে ভাই, এবারে মিষ্টি মুখ কর। এনে ভাই, এটা তোর গিফট। দিদি ভাই, এটা তোমার গিফট। থ্যাংক ইউ রে ভাই। দিদি ভাই, এবারে ঝটপট রকি দাদা ভাইকে দিয়ে দাও। এই রে, এবারে কেউ আমাকে দিতে হবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দিল
এই নে বোন, এই গিফটটা তোর জন্য। তুই খুব ভালো থাক পাখি, তোর অনেক ভালো হোক। তো তা দিদি ভাই, এবারে তুমি দিয়ে দাও। একটু চন্দন নিয়ে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দিল জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। একটু নিয়ে ভালো থাক ভাই, সুস্থ থাক, ভালো করে পড়াশোনা কর, মিষ্টি মুখ করতো ভাই। এনে ভাই, এটা তোর জন্য। থ্যাংক ইউ দিদি ভাই। ভাই কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দিল জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তুই খুব ভালো থাক, তোর খুব ভালো হোক। এই নাও দিদি ভাই, এটা তোমার গিফট। এই নে, এটা তোর গিফট। থ্যাংক ইউ দিদি ভাই। এই তো দিদি ভাইদের ফোঁটা দেওয়া হয়ে গেল। এবারে তোরা চলে আয় বড় খোকা। এবারে বৌমা, তুমি জামাই বাবাকে ফোঁটাটা তাহলে দিয়ে দাও, তারপর খোকাদের দেবে দিয়া আর প্রিয়া। কত বছর পর আবার কাউকে ফোঁটা দেওয়ার সুযোগ পেলাম। ভাই কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। নাও টুবাইদা, এবার একটু মিষ্টি মুখ করে নাও। বৌদি, এই উপহারটা তোমার জন্য। এটা কিন্তু নিতে হবে, না বলা যাবে না। ভাই ফোটার দিনে ভাই কিছু দিলে নিতে হয়। আচ্ছা টুবাইদা, আমি না হয় এই গিফটটা রাখলাম, এই গিফটটা কিন্তু তোমার, এটাও কিন্তু তোমাকে নিতে হবে, না বলতে পারবে না। আচ্ছা বৌদি, ঠিক আছে। কই গো, আমাদের তো হয়ে গেল, এবারে তোমরা দুই ভাই চলে আসো আর তোমাদের বোনেরা তোমাদের ফোঁটা দিয়ে দিক। মা, আমি আগে ফোঁটা দিয়ে দিই দাদাকে আর ভাইকে। আচ্ছা ঠিক আছে, একজন দিলেই হলো, দে না। সব কিছুতে ওকেই আগে দিতে হবে, ভালো লাগে না। ভাই কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দিল জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। নাও দাদা ভাই, মিষ্টি খেয়ে নাও। প্রিয়া, এই বক্সের মধ্যে তোর জন্য একটা সুন্দর নেকলেস আছে, দেখিস তোর পছন্দ হয় কি না। দাদা ভাই, তোমার দেওয়া গয়না পছন্দ হবে না, তাই কি হয়? থ্যাংক ইউ দাদা ভাই। আসলে অনেক বছর পর তো ফোটা নিলাম, তাই না? আমি তো মাঝখানে অনেক বছর ছিলাম না। খুব ভালো লাগছে আজকে, জানিস তো, আমার মনটা খুব ভালো আছে। তাই তোদের দুই বোনের জন্য দুটো সুন্দর নেকলেস কিনে নিয়ে এসেছি। দাদা ভাই, তার মানে আমার জন্য গয়না আছে? হ্যাঁ রে, দিদিকে দিলাম আর তোকে দেবো না? তুই তো ছোট বোন, তোকে তো দিতেই হবে। ভাই কপালে দিলাম ফোঁটা, ঝুম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় ঝুমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাই কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এনে দিয়া, তোর জন্য সুন্দর একটা নেকলেস আছে। থ্যাংক ইউ দাদা ভাই। ভাই কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ছোট ভাই, দে দে তাড়াতাড়ি আমার গিফটটা দে। হ্যাঁ রে, এই তো, এই দেখ, এই বাক্সের মধ্যে অনেক আরশোলা টিকটিকি আছে, এগুলো ভেজে খাস, এগুলোই তোর উপহার। মা, দেখেছো তো আজকে দিনও কেমন আমার সঙ্গে মজা করছে, আর ভালো লাগে না। যা, তোর কোনো উপহারের আমার দরকার নেই, দিতে হবে না তোকে আমাকে উপহার। সাহেব, আজকের দিনে ভাই বোনে এরকম করতে নেই, ছোট বোনের পেছনে লাগিস না আজকের দিনটাতে। দিয়া, পাগলি বোন আমার, এর মধ্যে অনেক সাজার জিনিস আছে, নে ধর। তাই অনেক কসমেটিক্স এনেছিস? থ্যাংক ইউ রে দাদা ভাই। বৌদি, চলো চলো, এবার খেতে দেবে। খাসির মাংসের গন্ধ, আমার তো খিদেটা ডবল হয়ে গেল। খুব ভালো কিন্তু গন্ধ বেরিয়েছে, চলো চলো। হ্যাঁ গো টুবাইদা, মাটন আছে, ফ্রাইড রাইস আছে, এছাড়া ডাল আছে, সাদা ভাত আছে, কাতলা মাছের তরকারি আছে ফুলকপি দিয়ে, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু আছে। সেগুলো তো পরে খাবে, আগে এই যে দেখো লুচি ভেজেছি, তার সঙ্গে এখানে ঘুগনি রয়েছে, পায়েস আছে, আর এই যে এক হাঁড়ি রসগোল্লা। আগে এগুলো খাও, তারপর দুপুরে ভাত মাংস খেয়ে সবাই মিলে জমিয়ে গল্প করব।
তো বন্ধুরা দেখতেই পেলে আমাদের বাড়িতে সকাল থেকে আজকে অনেক হইচই হলো। সবাই আমরা আমাদের ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দিলাম। এরপরে আমাদের বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা আজকের গল্পটা আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমাদের ভিডিওতে কমেন্ট করে আমাদের জানিও আমাদের গল্পগুলি দেখতে তোমাদের কেমন লাগছে। আর গল্পগুলি দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।